जय हिंद दोस्तों। आज के तुम्हारे आफ्रिकान कान्ट्री जिबुतिर आमार किछु एक्सपिरियेंस शेयर करছি। देशটির জনসংখ্যা মোটামুটি 7.5 লক্ষের কাছাকাছি এবং এখানকার লোকের মাথাপিছু দৈনিক আয় $1। বলা যেতে পারে এখানকার লোক সারাদিন কাজ করে শুধুমাত্র পেটে খাবারের জন্য। প্রথমে আমরা এখানকার একটি লোকাল মার্কেটে যাই এবং সেখানে ডলার এক্সচেঞ্জ করার চেষ্টা করি। ওখানে গিয়ে আমরা জানতে পারি যে $100 মোটামুটি 17,700 জিবুতিয়ান ফ্র্যাঙ্কের সমান। তোমরা ভিডিওটিতে দেখতে পাচ্ছ এটি রাত্রি 9:18 শ্যুট করা হয়েছে। অ্যাকচুয়ালি এটি ইন্ডিয়ান টাইমে 2.5 ঘন্টা পিছিয়ে। তো বলা যেতে পারে তখন ভারতীয় সময় রাত্রি 11:48। ডলার এক্সচেঞ্জ করার সময় আমরা একটু সমস্যায় পড়েছিলাম। আর এই যে ভাইকে দেখতে পাচ্ছ এ কিছুটা ইংলিশ বোঝে, বাট এ আমাদের হেল্প করেছিল, কিন্তু তার বিনিময়ে 1000 ফ্র্যাঙ্ক চায় আমাদের কাছ থেকে। কিন্তু আমাদের যে সিনিয়র ছিল সে দিতে রাজি হয়নি। যাই হোক, শেষ পর্যন্ত আমরা ওকে 100 ফ্র্যাঙ্ক দিই এবং সেখান থেকে আমরা চলে আসি এখানকার একটি ফেমাস শপিং মল জিবুতি বাউডি মল। মলটি বেশ সাজানো, কিন্তু এখানকার জিনিসপত্র খুবই দাম। মনেই হচ্ছিল না যে আমরা একটা আফ্রিকান কান্ট্রিতে আছি। আর একটা কথা ভাই, এখানে জলের খুব ক্রাইসিস। 2.5 লিটার জলের দাম মোটামুটি ইন্ডিয়ান কারেন্সির 400 টাকার কাছাকাছি। মলটির ভিতরে ফেসিলিটি বেশ ভালো বলা যায়। 2-3টি ব্যাঙ্কও আছে, এটিএমও আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের কার্ড থেকে টাকা এক্সচেঞ্জ করতে পারিনি। যাই হোক, ভেতরের ব্যাংক থেকে আমরা কিছু ডলার এক্সচেঞ্জ করি। $100 ভারতীয় মুদ্রায় মোটামুটি 8,500 টাকার কাছাকাছি, আর জিবুতিয়ান কারেন্সিতে 17,700 ফ্র্যাঙ্কের কাছাকাছি। বলা যায় ভারতীয় 1 টাকা জিবুতিয়ান 2 ফ্র্যাঙ্কের সমান। আরেকটা কথা, এখানকার কারেন্সি অন্য কোনো দেশে এক্সচেঞ্জ হয় না। যদি তোমার কাছে জিবুতিয়ান ফ্র্যাঙ্ক থাকে তাহলে এই দেশেই খরচা করতে হবে। যাই হোক, আর বেশি সময় নেব না, এখানেই শেষ করছি। জয় হিন্দ।